নানান রাজনৈতিক নাটকীয়তার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে এবং প্রায় গঠন হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত মানুষ বাংলাদেশের এবং তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। মোটামুটি পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কারা আছেন কারা নেই। এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু, যেমন গত 7ই জানুয়ারি নির্বাচন বলেন, আর এর আগে 18 নির্বাচন বলেন, 13 নির্বাচন বলেন, 2008-এর নির্বাচন বলেন, সেই নির্বাচনে জাতীয় পর্যায়ের যা ছিল তার চেয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজনীতি কী ছিল সেটা নিয়ে আলোচনা বেশি হয়েছে। এবং গত 1.5 বছর 2 বছরে বাংলাদেশে যা যা হয়েছে সেসব প্রেক্ষিতে আমেরিকার অবস্থান কি, আমেরিকা কি চায় কি বলে, সেটা মানুষের অনেক আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছিল। এবং নানান জায়গা থেকে নানান রকম প্রশ্ন উঠেছিল। যেমন নির্বাচনের বেশ আগে পর্যন্তই আওয়ামী লীগ ঘরানার মানুষজন তারা মনে করতেন যে আমেরিকা অ্যান্টি আওয়ামী লীগ কাজ করছে। আবার বিএনপি ঘরানার মানুষ মনে করতেন তারা আমেরিকা তাদের পক্ষে কাজ করছে। আবার নির্বাচনের সময় এসে যখন নানান ঘটনাবলী ঘটল তখন এসে বিএনপি মানুষজন একটু হতাশ হলেন, আওয়ামী লীগের মানুষজন আবার একটুখানি চাঙ্গা হলেন আমেরিকার ইস্যুতে। তারপর ডোনাল্ড লু আবার আসলেন, সেই ডোনাল্ড লু যিনি পাকিস্তানের ক্ষমতা পরিবর্তন করে দিয়েছেন বলে পাকিস্তানেরই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ। সেই ডোনাল্ড লু যখন নির্বাচনের পরে ঢাকায় আসলেন, এসে বললেন যে বাংলাদেশের এই সরকারের সঙ্গে কাজ করতে চাই, আমরা তাদের আছে। তখন আমি বলেছিলাম, তখনও বলেছি, এর আগেও বলেছি, আজও বলি, আমেরিকা কি করতে চায় না চায় এটা আজ এই পর্যায়েও বলা যাবে না। যেটা 1.5 বছর আগে বলেছিলাম আজও বলি যে এটা এই পর্যায়ে বলা যাবে না। এটা তাদের দীর্ঘমেয়াদী কোনো একটা চিন্তা পরিকল্পনা আছে, সেটা কাকে দিয়ে কিভাবে কখন কিভাবে বাস্তবায়ন হবে এটা তাদের ইস্যু, তাদের বিষয়ে তাদের চিন্তাভাবনা আছে। এবং তাদের এই আন্তর্জাতিক যে লড়াই, চায়নার সঙ্গে লড়াই, ইন্ডিয়ার সঙ্গে মৌন সম্পর্ক, মৌন লড়াই, এই প্রেক্ষাপটে আমেরিকা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সঙ্গে কাজ করতে চায় এবং পূর্ণ সমর্থন দিয়েছে। আপনারা জানেন যে আমেরিকা এখন জো বাইডেনের ডেমোক্রেট পার্টি তারা ক্ষমতায় আছে এবং সেখানে হিলারি ক্লিন্টন তার একটা বড় অবস্থান রয়েছে এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তাদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং আমরা এটা নিজেরাও দেখে এসেছি। আমরা যখন আমেরিকায় গিয়েছি, আমরা যখন হাইটি গিয়েছি, আমরা দেখেছি যে সেই একেবারে রুট লেভেলে জানে যে সেখানে ধরেন আমেরিকা থেকে হয়তো 4 ঘন্টার ফ্লাই, কিন্তু মেলা দূর। সেই জায়গার মানুষজন জানে যে বাংলাদেশের ডক্টর ইউনূস নামে একজন আছেন, সেই ডক্টর ইউনূসকে আমেরিকা খুব সাংঘাতিক রকম শ্রদ্ধা করে। সেই ডক্টর ইউনূসের জায়গায় আমেরিকার আজকের কথা কি, আজ তারা কি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায়, কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার কথা জানান। ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলো বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। দেখা যাক, বাংলাদেশের মানুষ এখন শুধু শান্তি চায়, শান্তির খুঁজে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আশ্বাস দিয়েছেন সেই শান্তির বাতাস তিনি দেখাতে চান। আমরাও সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আপনাদের সঙ্গে সবসময় আছি সত্য, সুন্দর এবং করুণার সাথে। আতিক রহমান পূর্ণিয়া।